আকাশে নতুন চাঁদ দেখা দিল কিনা সেই ঘোষণা কি আসে জাতীয় চাঁদ দেখা কমিটি থেকে, নাকি জ্যোতির্বিজ্ঞানের হিসাবে বলে দেয় রমজান কবে শুরু হবে? প্রতি বছর রমজানের আগমনী বার্তায় মুসলিম বিশ্বে কেন ভিন্ন ভিন্ন দিনে রোজা শুরু হয়? সেই রহস্য কি লুকিয়ে আছে চাঁদ দেখার প্রাচীন পদ্ধতির গভীরে, নাকি আধুনিক প্রযুক্তির ব্যাখ্যায়? আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব রমজান শুরুর তারিখ কিভাবে নির্ধারিত হয় এবং এই প্রক্রিয়াতে চাঁদ দেখা ও বৈজ্ঞানিক হিসাব ভূমিকা কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উম্মা কণ্ঠতে স্বাগতম। এখানে ইসলামের গভীর জ্ঞান সহজভাবে তুলে ধরা হয়। আমাদের বার্তা ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। প্রিয় শ্রোতা, রমজান মাস মুসলিম উম্মার জন্য এক বরকতময়, রহমতময় এবং মাগফিরাতের মাস। এই পবিত্র মাসে বিশ্বের কোটি কোটি মুসলিম আল্লাহর সন্তুষ্টির জন্য পানাহার ও অন্যান্য নিষিদ্ধ বিষয় থেকে বিরত থেকে সিয়াম পালন করেন। ইসলামী বর্ষপঞ্জি বা হিজরি ক্যালেন্ডার সম্পূর্ণভাবে চাঁদের গতিবিধির ওপর নির্ভরশীল। প্রতিটি মাসের শুরু এবং শেষ চাঁদ দেখার ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। তাই রমজান মাস কবে শুরু হবে তা নির্ধারণ করা মুসলিম উম্মার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই নির্ধারণ প্রক্রিয়াটি শরীয়তের নির্দেশনা এবং কিছু ঐতিহ্যবাহী পদ্ধতির উপর নির্ভরশীল, যা অঞ্চলভেদে কিছুটা ভিন্ন হতে পারে। আজ আমরা আলোচনা করব কিভাবে রমজান শুরুর তারিখ নির্ধারিত করা হয় এবং এই বিষয়ে শরীয়তের সুস্পষ্ট ও বিস্তারিত বিধানগুলো আমরা পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে এবং আধুনিক পদ্ধতির দৃষ্টিভঙ্গিতে তুলে ধরব, যাতে রোজাদাররা এই প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান লাভ করতে পারেন এবং তাদের সিয়াম নিয়ে কোনো সংশয় না থাকে। আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakontho.com। ইসলামী বর্ষপঞ্জি হিজরি ক্যালেন্ডার চাঁদের চক্রের উপর নির্ভরশীল, যা চন্দ্র মাস দ্বারা গঠিত হয়। প্রতিটি ইসলামী মাস শুরু হয় নতুন চাঁদ হিলাল দেখার মাধ্যমে। রমজান মাস হল হিজরি ক্যালেন্ডারের নবম মাস, যা শাবান মাসের ২৯তম দিনের সূর্যাস্তের পর নতুন চাঁদ দেখার ওপর ভিত্তি করে শুরু হয়। যদি চাঁদ দেখা যায় তবে পরের দিন থেকে রমজান মাস শুরু হয়, আর যদি চাঁদ না দেখা যায় তবে শাবান মাস ৩০ দিন পূর্ণ করা হয় এবং তার পরের দিন থেকে রমজান শুরু হয়। এই পদ্ধতিটি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ইফতারি করো, অর্থাৎ রোজা ভাঙো। যদি মেঘে ঢাকা পড়ে তাহলে শাবান মাসের ৩০ দিন পূর্ণ করো। সহিহ বুখারী হাদিস ১৯০০, সহিহ মুসলিম হাদিস ১০৮০। এই হাদিসটি রমজান এবং ঈদের তারিখ নির্ধারণের মূল নীতি। এটি স্পষ্ট করে যে রমজান মাসের শুরু এবং শেষ উভয় চাঁদ দেখার উপর নির্ভরশীল। রমজানের চাঁদ দেখার প্রক্রিয়াটি সাধারণত শাবান মাসের ২৯ তারিখ সূর্যাস্তের পর পশ্চিম আকাশে অনুষ্ঠিত হয়। এই কাজটি ব্যক্তি পর্যায়েও করা যায়, তবে অধিকাংশ মুসলিম দেশ এবং সম্প্রদায় সরকারি ও বেসরকারিভাবে একটি চাঁদ দেখা কমিটি থাকে যারা এই দায়িত্ব পালন করে। বিভিন্ন দেশের রমজানের শুরুর তারিখ নির্ধারণের পদ্ধতি। ১. দৃষ্টিভিত্তিক পর্যবেক্ষণ, রুইয়াতে হিলাল। এটি সবচেয়ে ঐতিহ্যবাহী এবং বহুলাংশে অনুসৃত পদ্ধতি। এই পদ্ধতিতে শাবান মাসের ২৯তম দিনে সূর্যাস্তের পর খোলা চোখে নতুন চাঁদ অর্থাৎ হিলাল দেখার চেষ্টা করা হয়। যদি চাঁদ দেখা যায় এবং নির্ভরযোগ্য সাক্ষী দ্বারা তা প্রমাণিত হয় তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেমন চাঁদ দেখা কমিটি রমজান মাস শুরুর ঘোষণা দেয়। যদি ২৯ তারিখে চাঁদ না দেখা যায় তাহলে শাবান মাসকে ৩০ দিনে পূর্ণ করা হয় এবং পরের দিন থেকে রমজান মাস শুরু হয়। বাংলাদেশ, সৌদি আরব, মিশর, পাকিস্তান, ভারত এবং আরও অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এই পদ্ধতি অনুসরণ করে। বাংলাদেশের ক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে একটি চাঁদ দেখা কমিটি রয়েছে। এই কমিটি ধর্ম মন্ত্রণালয়ের অধীনে কাজ করে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাঁদ দেখার সংবাদ সংগ্রহ করে। কমিটিটি দেশের আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র এবং দেশের প্রখ্যাত আলেম ওলামা সমন্বয়ে গঠিত হয়। যদি দেশের কোথাও চাঁদ দেখা যায় এবং তা শরীয়তসম্মতভাবে প্রমাণিত হয় তবে কমিটি রমজান মাস শুরুর ঘোষণা দেয়। এটি একটি অত্যন্ত দায়িত্বশীল প্রক্রিয়া যেখানে চাঁদ দেখার সাক্ষ্য প্রমাণ যাচাই বাছাই করা হয়। ২. জ্যোতির্বিজ্ঞানের হিসাব, অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশন। কিছু মুসলিম সম্প্রদায় এবং আলেম গোষ্ঠী রমজান শুরুর তারিখ নির্ধারণে জ্যোতির্বিজ্ঞানের হিসাবকে ব্যবহার করেন। তারা বিশ্বাস করেন যে
চাঁদের অবস্থান এবং গতির হিসাব যেহেতু নির্ভুলভাবে নির্ণয় করা যায়, তাই শুধু চাঁদ দেখার উপর নির্ভর করে না, জ্যোতির্বিজ্ঞানের জ্ঞানকেও কাজে লাগানো উচিত। এই পদ্ধতি ব্যবহারের কারণ হল আধুনিক বিজ্ঞান চাঁদের জন্ম এবং অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য প্রদান করতে সক্ষম, যা ঐতিহ্যবাহী খালি চোখে চাঁদ দেখার সীমাবদ্ধতা দূর করতে পারে, বিশেষ করে যখন আকাশ মেঘাচ্ছন্ন থাকে। যাদের মতে জ্যোতির্বিজ্ঞানের হিসাব গ্রহণযোগ্য, তাদের যুক্তি হল এই হিসাব চাঁদ দেখার একটি বৈজ্ঞানিক পদ্ধতি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার পরিপন্থী নয়, বরং তার পরিপূরক। কারণ হাদিসে চাঁদ দেখার কথা বলা হয়েছে, কিভাবে দেখা হবে তা নির্দিষ্ট করে বলা হয়নি। তবে অধিকাংশ সুন্নি ফকিহদের কাছে খালি চোখে চাঁদ দেখায় প্রাধান্য পায়। শিয়াদের মধ্যে কিছু অংশ জ্যোতির্বিজ্ঞানের হিসাবকে কিছুটা গুরুত্ব দেয়। 3. আন্তর্জাতিক বা স্থানীয় চাঁদ দেখা। রমজানে চাঁদ দেখা নিয়ে আরেকটি বিতর্ক হল, এটি কি স্থানীয়ভাবে দেখা জরুরি, নাকি বিশ্বের যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলেই সমগ্র মুসলিম উম্মার জন্য তা প্রযোজ্য হবে। স্থানীয় চাঁদ দেখা লোকাল সাইটিং। অধিকাংশ আলেম এবং দেশ এই মত পোষণ করে যে নিজ নিজ অঞ্চলের আকাশেই চাঁদ দেখতে হবে। অর্থাৎ যদি বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়, তবে বাংলাদেশের মুসলিমরা রোজা শুরু করবে। একই দিনে যদি সৌদি আরবে চাঁদ দেখা যায় কিন্তু বাংলাদেশে না যায়, তাহলে বাংলাদেশের মুসলিমরা রোজা শুরু করবে না। এই মতের কারণ হল চাঁদ দেখা একটি স্থানীয় বিষয়, যেমন নামাজের সময় অঞ্চলভেদে ভিন্ন হয়। আন্তর্জাতিক চাঁদ দেখা গ্লোবাল সাইটিং। কিছু আলেম এবং সংখ্যালঘু গোষ্ঠী এই মত পোষণ করে যে বিশ্বের যে কোনো প্রান্তে যদি নির্ভরযোগ্যভাবে চাঁদ দেখা যায়, তাহলে সকল মুসলিমের জন্য ওই দিন থেকে রোজা শুরু করা উচিত। তাদের যুক্তি হল মুসলিম উম্মা এক এবং তাদের ইবাদতও একদিনেই হওয়া উচিত। তবে এই মতটি ব্যাপক গ্রহণযোগ্যতা পায়নি, কারণ এতে ভিন্ন অঞ্চলে চাঁদ দেখার ভিন্নতার কারণে জটিলতা সৃষ্টি হতে পারে। উম্মুল কুরা ক্যালেন্ডার। সৌদি আরব। সৌদি আরব তার নিজস্ব চাঁদ দেখা কমিটি এবং উম্মুল কুরা ক্যালেন্ডার ব্যবহার করে রমজানের তারিখ নির্ধারণ করে। এই ক্যালেন্ডার মূলত জ্যোতির্বিজ্ঞানের হিসাব এবং চাঁদ দেখার সমন্বয় তৈরি হয়। অনেক সময় সৌদি আরবের চাঁদ দেখার ঘোষণা অন্যান্য মুসলিম দেশের সাথে ভিন্ন হয়, যার ফলে মুসলিম বিশ্বে একই রমজান বা ঈদ ভিন্ন ভিন্ন দিনে পালিত হয়। এর কারণ হল তারা কখনো কখনো নতুন চাঁদের জন্ম এবং তার দিগন্তের অবস্থানকে চাঁদ দেখার সমান গুরুত্ব দেন, এমনকি যদি তা খালি চোখে স্পষ্ট নাও দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে চাঁদ দেখা পদ্ধতিটি ছিল অত্যন্ত সরল। তখন কোনো জটিল ক্যালেন্ডার বা জ্যোতির্বিজ্ঞানের হিসাবও ছিল না। উম্মি নিরক্ষর উম্মার জন্য সহজলভ্য উপায় ছিল সরাসরি চাঁদ দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা একটি উম্মি সম্প্রদায়, আমরা লিখি না এবং হিসাবও করি না। মাস হয় এমন 29 দিন অথবা এমন 30 দিন। সহিহ বুখারী হাদিস 1913। এই হাদিসটি চাঁদ দেখার উপর নির্ভরতার মূল ভিত্তি। উপসংহার: রমজান শুরুর তারিখ নির্ধারণের প্রধান এবং সার্বজনীনভাবে গৃহীত পদ্ধতি হল শাবান মাসের 29তম সূর্যাস্তের পর নতুন চাঁদ অর্থাৎ হিলাল খালি চোখে পর্যবেক্ষণ করা। যদি চাঁদ দেখা যায় তবে পরের দিন রমজান শুরু হয়, অন্যথায় শাবান মাস 30 দিন পূর্ণ করা হয় এবং তারপর রমজান শুরু হয়। এই প্রক্রিয়াটি নিশ্চিত করার জন্য প্রতিটি দেশে চাঁদ দেখা কমিটি গঠিত হয়, যা ধর্মীয় নেতা, আবহাওয়াবিদ এবং সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত। যদিও জ্যোতির্বিজ্ঞানের হিসাব একটি সহায়ক তথ্য হিসেবে কাজ করতে পারে, তবে অধিকাংশ ফকিহদের মতে চাঁদ দেখার প্রত্যক্ষ প্রমাণই রমজান শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য অপরিহার্য। এই ভিন্নতা সত্ত্বেও রমজানের মূল উদ্দেশ্য এবং মুসলিমদের আবেগ ও ইবাদতের ধারাবাহিকতা সারা বিশ্বে এক ও অভিন্ন থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের সকল বরকত ও ফজিলত পুরোপুরিভাবে হাসিল করার তৌফিক দান করুন এবং আমাদের সিয়ামগুলো কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে উম্মা কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। ফেসবুক পেজ ফলো করে উম্মা কণ্ঠ পরিবারের অংশ হন। ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakantho.com।